প্রধান অতিথি এবং সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত আকারে আসলে বাবাদের যে প্রতিদান বা তাদের যে অবদান বলা সম্ভব না। একটা বাবা যদি 25 বছর বয়সে বিবাহ করে, তাহলে তার যদি আল্লাহ পাক হায়াত রাখে, তাহলে দেখা যায় যে উনি 70-80 বছর যদি বাঁচে, তাহলে সেই ক্ষেত্রে উনি 40 বছর বা 45 বছর বাঁচে। তো সেই 45 বছরের জীবনের যে বাবাদের কথা আমার মনে হয় 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টায় বলে শেষ করা যায় না। তো আমি শুধু একটি কথাই বলতে চাই, পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু পৃথিবীতে একটা খারাপ বাবা আছে বলে আমার মনে হয় না। তো আমি আজকে এখানে আমাদের এখানে সাংবাদিকরা উপস্থিত আছে, আমি দেখেছি স্কুলের কলেজের প্রফেসররা আছেন এবং বিচারক ও সম্ভবত একজন আছে। তো আমি ওনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সম্ভবত চায়নাতে একটা প্রোগ্রাম হয় স্কুলে, বাবারা যে পরিশ্রমগুলো করে বা বাবারা যে কষ্ট করে তাদের সংসার বা তাদের সন্তানদের যে লালন পালন করে, বাইরে যে কষ্ট করে, এই ভিডিওগুলো স্কুলে প্রদর্শন করা হয়। আমি যতটুকু জানি বা আমি দেখেছি এই তথ্যচিত্রগুলো। তো আপনারা যদি, যারা সাংবাদিক আছেন, তারা যদি একটু তাদের লেখনীয় মাধ্যমে তুলে ধরেন যে বাবাদের যে পরিশ্রম, যারা শিক্ষক আছেন তারা যদি তাদের স্কুলে কলেজে যদি এটা তুলে ধরেন যে তোমাদের জন্য তোমার বাবারা কত কষ্ট করে, যারা বিচারক আছেন, সম্মানিত ব্যক্তি ওনারাও যদি তুলে ধরেন, তাহলে সমাজে আমার মনে হয় সর্বপ্রথম আমাদের ভালো মানুষ হয়ে ভালো বাবা হওয়া এবং যে ভালো সন্তান হওয়া, সেটা মনে হয় অনেক ক্ষেত্রে সফল হবে বা অনেক ক্ষেত্রে বলা যায় যে সহজ হয়ে যাবে। তো আমি আর বেশি কিছু বলবো না। আমি ধন্যবাদ জানাই উদ্যোক্ত বাংলাদেশকে আজকের এই অনুষ্ঠানটা করার জন্য। এবং আমরা, আমার মনে হয় এই যে আন্তর্জাতিক বাবা দিবস উপলক্ষে যে অনুষ্ঠানগুলো করছেন, এটা মনে হয় বিভিন্ন কলেজ, স্কুল, বিশেষ করে স্কুলে, আমার মনে হয় স্কুলে যদি এই প্রোগ্রামগুলো করা যায়, তাহলে স্কুলের যারা ছাত্রছাত্রী আছেন, যারা এখন শিক্ষার্থী, তারা হয়তো জানতে পারবেন যে তাদের বাবারা কত কষ্ট করেন। আমি এইটুকুই বলে আমার বক্তব্য শেষ করবো। সর্বোপরি উদ্যোক্ত বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।